বাবু তুমি ওখানে বসে আছো কেন? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মোটো ব্লগার রনিত। তো চলো, আজকে চলে এসেছি আমাদের সালার রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছ পিছনে। তো আমার সাথে অনেকজন আছে। আজকে যে ট্রিপটা হতে চলেছে, মতলব যেখানে যেতে চলেছি সেখানে তো বাইক নিয়ে পৌঁছচ্ছি না, ঠিক আছে? বাইকের ব্লগিং আজকে হবে না, আমি আগের ব্লগেই বলেছি। তো আজকে হচ্ছে ট্রেন জার্নির পরে আই হোপ ফ্লাইটে যাব। হ্যাঁ, ফ্লাইটেই যাব। তো চলো গাইজ, তোমাদের সাথে দেখা হচ্ছে সামনে। আর কতজন মেম্বার আছে আমরা সবার সাথে তোমাদের দেখা করাচ্ছি। প্রচুর বাবু, কোথায় যাবা তুমি? কোথায় যাবা? দাঁড়িয়ে আছে আঙ্কেলের ফ্রেন্ডস লোক, সবাই আমাদেরকে ছাড়তে এসেছে। বর্ষণ বাবু চশমা পরে নিয়েছে। ফুলটা দেখি দাও তো। এই তো ট্রেনের মধ্যে প্রথম খাওয়া দাওয়া চলছে আমাদের শশা। মাম খাচ্ছ? বাবু ভিডিও কল করবি? কাকে বাবু? বাবু ভিডিও কল করবি? এখন আমাদের জার্নি দাঁড়িয়ে বসে কাটছে করে। তো গাইজ, এই মুহূর্তে আমরা আছি ব্যান্ডেল জাংশনে। তো এই তো এরকম ট্রাভেলিং চলছে, দেখতেই পাচ্ছি। তো অনেকক্ষণ ধরে বসে মানে ওভার হিটেড হচ্ছিলাম ব্যান্ডেলে, অনেকক্ষণ দাঁড়ায় ট্রেনটা। তো একটা ভূমিকা হয়ে যাক। তুমি ওখানে বসে আছো কেন? কি হলো? চললাম তো। না, ফোন নিতে হবে না। চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশন। আর পিছনে সবাই চলেন কি খানা পিনা করবো ভাবছি, দেখছি। হচ্ছে খাওয়া দাওয়া টাইম। এখন বেরিয়ে পড়লাম হাওড়া থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এ হচ্ছে আমাদের হাওড়া রেলওয়ে স্টেশন। আর এই বসে আছি, প্রচুর গরম, মুখ একদম পুড়ে গেছে। কি বলবো, আমরা হাওড়ার ব্রিজ ক্রস করছি। ওয়েলকাম টু কলকাতা এয়ারপোর্ট। তো আমরা এখন এয়ারপোর্ট ঢুকে পড়েছি। এয়ারপোর্টে তো টাইম হচ্ছে বোর্ডিং পাস নেওয়ার। তো যাই বোর্ডিং পাস এখন ব্যাপার হয়েছে কি, আমি তো ঢুকে গেছি ভিতরে, ঠিক আছে? তো এখন আন্টিরা কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছি না কাউকে। তো সবাইকে দেখে একটু কল করতে হবে, আমি একটু খুঁজি সবাইকে। এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের ভেতরের দৃশ্য। ভাই কি বড়, মানে কি বলবো, এবার মনে হয় 1 ঘন্টার উপরে টাইম। এখন চললাম আমরা বোর্ডিং পাস নিতে। তো এই হচ্ছে লাগেজ। এটা না, ওই দিকেও আছে, ওইদিকে বাবু আছে, কাকু আছে, সবাই আছে। এটা নিয়ে যাও, যেতে হবে না। আরে দেখ, তুই ব্যাগে থাকাচ্ছি। বাবু এখন আমাদের ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছে, দেখো। বাবু তুমি ঠেলছো? বাবু
গাইজ আমরা তো সবাই যাচ্ছি, কিন্তু সব থেকে মজা করছে বেশি এই মালটা। বাবু ও যখন যা ইচ্ছা হচ্ছে তখন তাই করছে। এবার আমরা যাব, ওই দিকে চলে যাব, তারপরে প্লেনের ওয়েট করব কটা টাইম ফ্লাইটের, তো তারপরে বেরিয়ে যাব। তো এই তো পিছনে সবাই আসছে। বাবু বাবু শোনো, বাবু বাবু এদিকে তাকাও। বাবু এই তুমি কি দেখছো? তুমি কি দেখছো আগে বলো, কি দেখছো? ও মা, হ্যাঁ। তো গাইজ এতক্ষণ ধরে ওয়েট করে করে লাস্ট অ্যান্ড ফাইনাল কলের পর আমরা যাচ্ছি। আমরা যেতেই চাইছিলাম না, এরকম একটা ব্যাপার। তো এ হচ্ছে লাইন আপ। তো তারপরে এখানে হচ্ছে সিকিউরিটি চেকিং। ক্যামেরা অফ। এটা হচ্ছে প্রথমেই ঢুকে একটা এয়ার হোস্টেস দেখতে পাচ্ছি খুব সুন্দর মতো। ओके मैम, आपको नहीं लेंगे। एंटर हो चुके। তো গাইজ আমরা মানে নিজে নিজে সিট নিয়ে নিয়েছি, সিটে বসে আছি। আর কর্নার সিটে আছে বৃষ্টি। তো বৃষ্টির এটা প্রথম ফ্লাইট, বলো কেমন লাগছে? ভয় লাগছে, বৃষ্টি বলছে ভয় লাগছে। तो वही दिखा कि लैंड होती ऑलरेडी। नमस्कार, कैबिन की बत्तियां मध्यम की जाएंगी। यदि आप बढ़ना चाहते हैं तो ऊपर लगे पैनल में लगी बत्तियों का प्रयोग कर सकते हैं। धन्यवाद। Dear guests, the cabin lights will be dim. If you wish to read সো গাইস জানলা দিয়ে সূর্য দেখা যাচ্ছে। বৃষ্টি তাহলে ভয় কেটেছে? হ্যাঁ, আর ভয় লাগবে না তো? কিরকম মনে হচ্ছিল? সো গাইস টেক অফ করার পর থেকে আমরা মনে হচ্ছে রেস্টই নিই, কন্টিনিউ চলছে খাওয়া দাওয়া। ঠিক আছে, মনে হচ্ছে পিকনিক করতে এসেছি প্লেনের মধ্যে। বাবু গাইস, বাবুর দেখো একটুকু ভয় পাচ্ছে না। বাবু ক্যাপেচিনো, বৃষ্টি খাচ্ছে, কি বলে দাও, স্প্রিংগেলস। এটা হচ্ছে এখন বাবুর কর্মকাণ্ড। ও হেঁটে যাচ্ছে অতটা, মানে প্লেনটাকেও কিছু ভাবছেই না। ঠিক আছে, ও হেঁটে গেল এতটা, ওখান থেকে এবার দৌড় দিবে। তুমি ওয়েট করো জাস্ট, কোনো এয়ার হোস্টেস কিছু বলবে, ওকে হাত দেখাবে বাজার কিছু, ও দৌড়বে। ওই দেখ ওই দেখ ওই দেখ। বাবু তোর ভয় লাগে না? তো গাইজ আমি ওই দিকতে ছিলাম, বৃষ্টি আসে দিতে, আর আমি এদিকে আসলাম। এই কাকু সরো দেখি, এই দিক থেকে নেমে চলে যাচ্ছে। গাইজ এটা হচ্ছে ফ্লাইটের বাথরুম। এখানে একটা সুন্দর মিরর দেওয়া আছে, বেসিন, কোমোড। ঠিক আছে, এটা তুমি ধরার জন্য দেওয়া আছে যাতে তুমি পড়ে না যাও। ঠিক আছে, পড়ে না যাও। তো যাই হোক, আমি মানে আসলাম তাই। আর এটা তোমাকে ইউজফুল টিস্যু। ঠিক আছে, এটা ছিল দেখানোর মতো একটা অংশ। প্লেনে উঠেছি যখন সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো এটাও একটা দেখানোর জিনিস ছিল, এটাও দেখালাম। ঠিক আছে, অনেক টিস্যু আছে এর ভেতর। ঠিক আছে, এখানে টিস্যু ইউজ হয় বেশি। তো চলো গাইজ আমি বাইরে বেরোই। গাইজ ওয়াশরুম থেকে বেরিয়ে যাচ্ছি আবার সিটের দিকে। তো আমি পিছনেরটাই গেছিলাম। একদম কাছাকাছি চলে এসেছি, এবার হয়ে গেছে একদম ল্যান্ডের টাইম। ল্যান্ডিং সাকসেসফুল। বাবু নেমে গেছো? তো ভাই ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ডেকোরেশন, ওয়াও। লাগেজ নিতে চলে এসেছি এখানে। আমাদের এসছে এখনো। সো গাইস ব্যাগ নিয়ে কমপ্লিট। ঠিক আছে, এবার বেরোচ্ছি। কিন্তু এই বললাম না, খুব সুন্দর ডেকোরেশন। তো দেখো একবার, আমি কী বলবো, সত্যি এত সুন্দর। একটু কামে আর তো ভাই সত্যি কথা বলতে কলকাতা এয়ারপোর্ট বাইরে থেকে দেখতে একটু জমজমক, ভেতরে সেরকম কিছুই নেই। অনেকবারই ঢুকেছি। তো ভাই এই এয়ারপোর্টটার ভেতরে প্রচুর কিছু আছে মনোরঞ্জন করার মতো। আর এটা হচ্ছে এক্সিট। ও ভাই ডেকোরেশনটা দেখো, মনে হচ্ছে বাবুই পাখি সেই খাস বাসার মতো করেছে ওপরেও, সেই লেভেলের ডেকোরেশন। তো গাইজ
আমাদের কার এতক্ষণে এসে পৌঁছলো। তো এ হচ্ছে আমাদের 6 সিটার, কি এটা ইনোভা আই হোপ। মানে এবার যাওয়া যাচ্ছে। আর এখন টাইম হচ্ছে 8:15, ঠিক আছে? আমরা 7:20-তে ল্যান্ড করেছি। তারপরে বেরিয়ে আসা, এ করা, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর গাড়িটাও আসতে একটু লেট করেছে ভাই। আর একটা যেটা জিনিস দেখানো হয়েছে না, সেটা এখানে এসেই যেটা ফলো করেছি প্রথমে, সেটা হচ্ছে KA, ঠিক আছে? এটা আমরা একমাত্র ইউটিউব রিল, ফেসবুক রিলে বাইকগুলো দেখতে পাই KA নাম্বারে, ঠিক আছে? তো কর্ণাটকা, তো সেই জায়গাটায় চলে এসেছি। তো চলো এবার আমরা বেরোবো রুমের উদ্দেশ্যে। মোবাইলের অবস্থা খুব খারাপ, দেখো দুটো গ্রিন কালারের মানে কি বলবো দাগ পড়ে গেছে। এটা অটোমেটিক হয়েছে ভাই, ঠিক আছে? সফটওয়্যার আপডেটের জন্য হয়েছে। তো চলো ফোন আমি চেঞ্জ করবো খুব তাড়াতাড়ি। কি ফোন নেবো সাজেস্ট করো তোমরা, ঠিক আছে? সো গাইস চলো রাস্তায় আস্তে আস্তে মানে কি বলবো যে থাকান, ঠিক আছে? টায়ার্ডনেসটাকে একটু দূর করার জন্যে। সো গাইস পেয়ে গেলাম হাতে মটকা টি। এখানকার নাকি ফেমাস, ঠিক আছে? मटका टी, चाय पानी सब कुछ कंप्लीट, ठीक है? तो चलो फिर से चल पड़ता हूँ, आवाज रास्ता चालू। ফাইনালি গাইস আমাদের ডেস্টিনিতে চলে এসেছি। আস্তে আস্তে একটু ঘুমিয়েও গেছিলাম, টায়ার্ড ফিল আসছে। তো গাইজ আমরা তো রুম পেয়ে গেছি, কিন্তু এখন রুমে উঠছি না, আমরা বাইরে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে, ঠিক আছে? তো সত্যি কথা বলতে গেলে আমার বডিতে আর এরকম এনার্জি নেই যে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো। তো আজকের ব্লগটা এখানে আমি এন্ড করছি, ঠিক আছে? আবার নেক্সট কালকে থেকে আমি স্টার্ট করব। তো চলো গুড নাইট, দেখা হচ্ছে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে পরের ভিডিওতে।